হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর কাছে গিয়ে, নিজের হালিয়ার কাছে গিয়ে বললেন, ও আমার বিবি, ও আমার স্ত্রী, আজকে আমি রাসূলুল্লাহকে একটু দাওয়াত দিয়েছি, মনটা আমার বড় খুশি। হযরত জাবেরের স্ত্রী জাবেরের হালিয়া তিনিও ভীষণ আনন্দিত হয়ে গেলেন, মনটা বড় খুশি হয়ে গেল। নবী আমাদের বাড়িতে আসবেন, নবীকে একটু মেহমানদারি করাবো। নবী আমাদের বাড়িতে আসবেন, নবীকে মেহমানদারি করাবো। মনটা বড় খুশি হয়ে গেল, ভীষণ আনন্দিত হলেন, ভীষণ তিনারা আনন্দ পাচ্ছেন যে নবী বাড়িতে আসবেন, রাসূল বাড়িতে আসবেন, ভীষণ তিনারা আনন্দ পাচ্ছেন। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছেন, বিবি নবীকে তো দাওয়াত দিয়েছি, কিন্তু নবীর খাওয়াবো কি, মেনু কি হবে, খাওয়ানো কি হবে, রাসূলুল্লাহর জন্য কি কি আইটেম করা হবে একবার বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করেছেন, কি আইটেম করবেন চিন্তা করছেন। অভাবের সংসার, গরিবের সংসার, বাড়িতে তো তেমন খাবার কিছু নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি নবী আসবেন, নবীর জন্য তাহলে এক কাজ করি, বাড়িতে একটা পোষা ছাগল আছে, এই ছাগলটাকে জবাহ করে ফেলি। কেন? নবী ছাগলের গোশত খেতে বড় পছন্দ করে। ছাগল যখন জবাহ হয়ে গেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সাহেবজাদার খুব পছন্দের ছাগল। যেমন অনেক সময় আমরা বাড়িতে দেখবেন বিড়ালও পছন্দ করি, কেউ কবুতর পছন্দ করি, পায়রা পছন্দ করি, কথা তো পছন্দের ছাগল। এই ছাগলটা যখন নাই খুঁজে পাচ্ছে না, বড় ভাই আব্দুল্লাহকে ডেকে বলছে, ভাই আমার পছন্দের ছাগলটা কোথায় গো? বড় ভাই আব্দুল্লাহ সেই সময় বলেছিল, ভাই ও আমার ছোট ভাই, তোমার ওই পছন্দের ছাগলটাকে আব্বা জান আজকে জবাহ করে ফেলেছে, জবাহ করে দিয়েছে। ওই ছাগলটাকে জবাহ করা হয়ে গেছে, যার কারণে তুমি আর দেখতে পাচ্ছ না। ছোট ভাই হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গিয়ে বললেন, ও আমার বড় ভাই, জবাহ আবার কি জিনিস? 4 থেকে 5 বছর বয়স তো, বাচ্চা কিছু বোঝে না, বাচ্চা মানুষ, বলে জবাহ আবার কি জিনিস? বড় ভাই বলছে, জবাহ বোঝো না, প্রাণীকে শুইয়ে দিয়ে গলায় ছুরি চালাতে হয়। বলে সে আবার কেমন ধরনের? বড় ভাই যেই কথা বলেছে, তখন ছোট ভাই বলছে, সে আবার কেমন ধরনের? তখন বড় ভাই বলছে, আচ্ছা তুমি কি দেখবে? বলে অবশ্যই দেখবো। দেখবে মানে? অবশ্যই আমি দেখবো, আমাকে দেখাও কিভাবে জবাহ করতে হলো, কিভাবে জবাহ করা হলো, আমাকে দেখাও। যখন বলেছে আমাকে দেখাও, তখন বড় ভাই বলছে, চলো তাহলে তোমাকে দেখাই আমি। বলে জবাহর স্থানে নিয়ে গিয়ে ছোট ভাইকে সাথে করে নিয়ে বড় ভাই বললেন, দেখো এই জায়গাটাই ছাগলকে জবাহ করা হয়েছে। তখন বড় ভাই বলছে কিভাবে, ছোট ভাই বলছে কিভাবে জবাহ হলো? বলে ছাগলটাকে শুইয়ে দিয়ে গলার উপরে এইরকম করে ছুরি চালিয়ে দেওয়া হলো, যার কারণে জবাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে জবাহটা কেমন করে করতে হয় আমাকে দেখাও, তুমি দেখবে? বলে হ্যাঁ। এখন বড় ভাই সেও মাত্র 7-8 বছর বয়স, সেও বোঝে না, বাচ্চা মানুষ। ঘর থেকে ছাগল জবাহ করার সেই ছুরিটাকে নিয়েছে, সোজা ছোট ভাইকে বলছে, তোমাকে দেখাবো তো, দেখাবো তো। ছোট ভাই বলছে অবশ্যই দেখাবে। দেখাবে মানে? দেখাবে না মানে? অবশ্যই দেখাবে। দেখবো বলি তো আমি এখানে এলাম। যেই বলেছে দেখবো বলে এখানে এলাম, অবশ্যই দেখাবে। তখন বড় ভাই বলছে, তাহলে লম্বা হয়ে শুয়ে পড়ো। বাচ্চা মানুষ বোঝে না, ছোট ভাই শুয়ে পড়েছে লম্বা হয়ে, সেও জানে না, লম্বা হয়ে শুয়ে পড়েছে। ছোট ভাই যখন লম্বা হয়ে শুয়ে পড়েছে, বড় ভাই তখন ওই ছুরিটা নিয়ে ঠিক ছাগল জবাহ করার মতোই গলাতে ধরে আর এইভাবে চালিয়ে দিল।
যেই চালিয়ে দেয়া হলো সঙ্গে সঙ্গে গলাটা কেটে গেল, রক্তপাত শুরু হলো, রক্তে জমিনটা লাল হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ওই বাচ্চা, ছোট বাচ্চা নড়তে 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 নিস্তেজ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। যেই দেখেছে নিস্তেজ হয়ে গেছে, মারা গেছে, ছোট ভাই লড়েনি, বড় ভাই থরথর করে কাঁপতে শুরু করলো, এই তো মারা গেছে, আব্বা জানলে তো আমাকে মেরে ফেলবে, আব্বা জানলে তো আমাকে পেটাবে, এখন আমি কি করি? সামনে বাড়ির বারান্দার একটু দূরেতেই একটা খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছটা ধরে উপরে উঠে পড়েছে, উঠে ভয়ে চুপচাপ বসে আছে খেজুরের গাছের উপরে বসে আছে। কথা বুঝতে পারছেন? বসে আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে দাওয়াত দিয়ে চলে এসেছে, মনটা বিরাট খুশি, রাসূলুল্লাহ বাড়িতে আসে, আজকে নিজে হাতে করে নবীর ভালোবাসাতে ঘরগুলো, কামরাগুলো আমি জাবের পরিষ্কার করব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরগুলোকে, কামরাগুলোকে পরিষ্কার করতে লেগেছে। নবী আসবেন, নবী আসবেন, বারান্দাটা পরিষ্কার করতে লেগেছে, নবী আসবেন, মহলটা পরিষ্কার করতে লেগেছে, রাসূলুল্লাহ আসবেন, পরিষ্কার করে দিয়ে যখনই একটু বাড়ির বাইরের দিকে গেছে, খেজুরের গাছের দিকে গিয়ে একবার তাকিয়েছে, ওই খেজুরের গাছের উপরের দিকে তাকানোর সাথে সাথে দেখতে পাবেন ওই গাছের উপরে বসে আছে বড় ছেলে আব্দুল্লাহ, আমার দিকে তাকিয়ে থরথর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছি। বড় ছেলে খেজুর গাছের উপরে বসে থরথর করে কাঁপছে, কম্পন হচ্ছে। যখন দেখেছে থরথর করে কাঁপছে, কম্পন হচ্ছে, বাপ বুঝতে পেরেছে নিশ্চিত ভাবে অঘটনটা মনে হয় বড় ছেলেই ঘটিয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে। আর বড় ছেলে গাছের উপর থেকে বুঝতে পেরেছে আব্বা মনে হয় আমাকে ধরে ফেলেছে, বুঝে গেছে। বড় ছেলে আব্দুল্লাহ থাকতে না পেরে বড় ভয় পেয়ে গেলে, ভয় পেয়ে গিয়ে বড় ছেলে আব্দুল্লাহ থাকতে না পেরে ওই খেজুরের গাছ থেকে নিচেতে যখন ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে মনে মনে ভাবলেন আমি পালিয়ে যাব, দৌড়ে দৌড়ে পালাতে গিয়ে নিচেতে যেই ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে স্লিপ করে গিয়ে সামনে একটা পাথর ছিল, ওই পাথরে গিয়ে মাথাটা ঠোকা হয়ে গেল, এত জোরে মাথাটা ঠোকা হয়ে গেল, মুহূর্তের মধ্যে মাথাটা ফেটে গিয়ে রক্তপাত শুরু হয়ে গেল। বড় ছেলে আব্দুল্লাহ ওই পাথরের গায়ে পড়ে গিয়ে থরথর করে, ওই বড় ছেলে আব্দুল্লাহ পাথরের গায়ে পড়ে গিয়ে কাঁপতে কাঁপতে ওই বড় ছেলে ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। একই দিনে কয়েক ঘন্টার ভেতরে দুটা লাশ বাড়িতে হয়ে গেল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে লাগলেন, বড় ছেলে আমার কেমন ভাবে মৃত্যু হয়ে গেল চোখের সামনে। হযরতে জাবের ঝরঝর করে কাঁদতে লেগেছে। হযরতে জাবেরের স্ত্রী খবর পেয়ে গেলেন, হযরতে জাবেরের স্ত্রী তিনি ওই স্পটে গিয়ে দেখলেন আমার বড় ছেলে ইন্তেকাল হয়ে গেছে। হযরতে জাবেরের স্ত্রী তিনিও ঝরঝর করে কাঁদতে লেগেছেন, এত কান্না কাঁদেন, এত কান্না কাঁদেন, দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। হযরতে জাবের বুঝালেন বিবি কেঁদো না, কেঁদো না, কেঁদো না বিবি, কারণ এই দুঃসংবাদ যদি রাসূলুল্লাহ দরবারে গিয়ে পৌঁছে যায়, নবী প্রোগ্রামটা ক্যান্সেল করে দেবেন আর আসবেন না। নিশ্চিত ভাবে আমরা এরকম সুযোগ হাত ছাড়া করে ফেলব। ও বিবি কেঁদো না বিবি, সবর করো বিবি, সবর করো বিবি। বিবিকে বারে বারে সান্ত্বনা দিলে বিবির কান্না বন্ধ হয় না।
দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। হযরতে জাবের বারে বারে বুঝিয়ে বললেন, বিবি কেঁদো না, সবর করো, হয়তো আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছি। এই কথা বলে বিবিকে সান্ত্বনা দিয়ে হযরতে জাবের থাকতে না পেরে বাড়ি থেকে একটা মোটা কম্বল নিয়ে এসে ওই কম্বলের উপরে বড় ছেলেকে শুইয়ে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে ওই বাড়ির একটা সাইডে নিয়ে গিয়ে শুইয়ে দিলি। বাড়ির একটা সাইডে নিয়ে গিয়ে যখন ওই বাচ্চাটাকে শুইয়ে দেওয়া হয়েছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ, ঝরঝর করে কাঁদছে। কাঁদতে কাঁদতে মনটা খারাপ, আবার মনকে বোঝাচ্ছেন নবী আসবেন, হতে পারে এটা আল্লাহর তরফ থেকে কোনো পরীক্ষা হতে পারে। এই কথা মনে করে তিনি ভেঙে না পড়ে বাড়ির মহালের দিকে ঘোরাঘুরি করছেন। ছাগল জবার স্থানে গিয়ে দেখলেন, হঠাৎ করে তিনি ওই দিকে গেছেন, গিয়ে দেখেন ছোট ছেলেটাও গলা কাটা অবস্থায় পড়ে আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে আবার কাঁদতে শুরু করেছেন। যেই কাঁদতে শুরু করেছেন, নিজের স্ত্রী আহলিয়ার কাছে খবরটা পৌঁছে গেল, তিনি এসে আবার কাঁদতে শুরু করলেন। একই দিনে দুটো লাশ, বড় ছেলে ইন্তেকাল করেছে, ছোট ছেলে ইন্তেকাল। বিবি ঝরঝর করে কাঁদছে, মার সহ্য করতে পারে না, সহ্য করার কথাও না। বুকের ভেতরে একেবারে বুকের ভেতরে এমন কাঁপুনি শুরু হয়ে গেছে, এত কম্পন হচ্ছে, একই দিনে কয়েক ঘন্টার ভেতরে দুটো লাশ। ঝরঝর করে কাঁদছে বিবি, আর সহ্য করতে পারছেন না, ঝরঝর করে কাঁদছেন। হযরতে জাবের বোঝাতে চাইলেন, বিবি কেঁদো না, বিবি সবর করো, এটা নিশ্চিত ভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, 100% আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। তাহলে নবী আসবেন বাড়িতে, আমার বাড়িতে এরকম বড় বিপদ কেন হবে? নিশ্চয়ই আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, আর এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে। হযরতে জাবের বাড়ি থেকে আরেকটা মোটা বিছানা কম্বল নিয়ে এলেন, নিয়ে এসে ছোট ছেলেকে জাগিয়ে নিয়ে ওই বিছানার উপরে শুইয়ে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিয়ে তুলে নিয়ে গিয়ে বড় ছেলে যেখানে শুইয়ে রেখেছিলেন পাশেতে গিয়ে শুইয়ে দিলেন। এখনো দাফন হয়নি, কাফন হয়নি, এখনো দাফন হয়নি, এখনো কবর দেওয়া হয়নি। নবী আসছেন, আগে নবীর মেহমানদারিটা হয়ে যাক, তারপরে তার অন্য কাজ হবে। আল্লাহু আকবার। নবীকে কি ভালোবাসা দিয়েছেন একবার ভাবেন, একবার ভাবেন। তখনও পর্যন্ত নবীকে জানাচ্ছেন না যে বাড়িতে এরকম দুটো মৃত্যু একসঙ্গে, তখনও পর্যন্ত জানাচ্ছেন না। আল্লাহু আকবার, কি ভালোবাসা নবীর প্রতি, একবার ভাবেন। হে তোরানিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ঝরে যায়, আর বারে বারে তিনি সবর করতে লেগেছেন। বিবি রান্না করছেন, চোখ দিয়ে পানি ঝরে যায়, বারে বারে সবর করতে লেগেছি। এত কান্না, দুই দিকের চোখ দিয়ে পানি ঝরে যায়, কিন্তু রাসূলুল্লাহ আসবেন, নবীর ভালোবাসা আবার নিজের মনকে বোঝা, নবীর ভালোবাসায় মনকে আবার সান্ত্বনা দেন, বোঝান। নবী আসছেন, সব থেকে দামি মানুষকে আমরা পাবো, দামি নবীকে আমরা ঘরে পাবো। নবীকে বাড়িতে পাওয়া মানে আমরা ভাগ্যবান। সব কষ্ট ভুলে যাব নবীকে যখন আমরা বাড়িতে পেয়ে যাব। কি ভালোবাসা, কি রাসূলুল্লাহর প্রতি আন্তরিকতা, মহব্বত। নবী আসবেন বাড়িতে, রান্না হয়ে গেল, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে আল্লাহ নবী উটের পিঠে চেপে হযরতে জাবেরের বাড়ির দরজার সামনে এসে পৌঁছে গেলি। দরজার সামনে যখন এসে পৌঁছে গেলেন, উটটা গিয়ে বসে পড়ল। হযরতে জাবেরের কাছে খবর গেল, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়ির বাইরে ছুটে ছুটে আসছে, নবী আসছে, নবীকে রিসিভ করব, ওয়েলকাম জানাবো, রাসূলুল্লাহ আমার বাড়িতে আসছি। নবী বাড়িতে আসবে, ওয়েলকাম জানাবো। হযরতে জাবের দরজার বাইরে চলে গেছে, উটটা এসে বসে গেছে। আল্লাহ নবীর কাছাকাছি জাবের পৌঁছে গেছে, এখনো নবীর কাছে পৌঁছাতে পারেননি, কিছুটা দূরে নবী আছে। হঠাৎ করে দেখা যায় হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেল। জিবরাইল এসে বলতে লেগেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও আল্লাহ নবী, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন হুজুর, আর আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন আজকে আপনি জাবেরের বাড়িতে খানা খাবেন ঠিকই, কিন্তু জাবেরের সন্তানদেরকে সাথে করে নিয়ে খানা খাবে। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? জাবেরের সন্তানদেরকে সাথে করে নিয়ে খানা খাবেন। তখনও নবীকে জানানো হচ্ছে না যে জাবেরের দুই সন্তান মারা গেছে, মৃত্যুবরণ করেছে, এই কথা নবীকে জানানো হচ্ছে না, বরং বলা হচ্ছে রাসূল জাবেরের বাড়িতে খানা খাবেন, কিন্তু সন্তানদেরকে সাথে করে নিয়ে খানা খেতে বলেছে আল্লাহ। তো মহব্বতে হয় না সুবহানাল্লাহ? হযরতে জাবেরের সন্তানদেরকে নিয়ে খানা খাবে, এই কথা বলে দিয়ে হযরতে জিবরাইল ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন। কোথায় চলে গেলেন? আল্লাহর নবী হযরতে জাবেরের সামনে দেখতে পেলেন। হযরতে জাবের আমার রাসূলুল্লাহকে ভালোবেসে মুসাফা করলেন, সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে মুসাফা করে রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে হযরতে জাবের নিজের বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর বিছানায় বসালেন। বিছানায় বসিয়ে দিয়ে পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ নবী একটু হাতটা আপনি ধৌত করুন, এবারে আপনার জন্য আমি একটু খানা নিয়ে আসি। রাসূলুল্লাহর জন্য একটা করে যখন খানা নিয়ে আসা হচ্ছে, আল্লাহ নবী হাত ধুতে যাবে, হঠাৎ করে আমার নবী বলে উঠলেন, হে জাবের, ও জাবের, তোমার সন্তানদেরকে ডাকো, আজকে আমি রাসূলুল্লাহ তোমার সন্তানদেরকে সাথে করে নিয়ে খাবো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে জাবের কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানদেরকে নিয়ে খাবে, আমার সন্তানরা আর নাই। ঝরঝর করে কাঁদছেন, দুটো চোখ দিয়ে পানি বার হয়ে যায়। হযরতে জাবেরের স্ত্রী কামরার ভেতরে আছেন, তিনি আর সহ্য করতে না পেরে মুখটা ঢেকে দিয়ে, কাপড় দিয়ে ঢেকে দিয়ে এত কান্না কাঁদছেন, ও আল্লাহ নবী, আমার আর সন্তানরা বেঁচে নাই, আমার ছোট সন্তান গলা কাটা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর আমার বড় সন্তান পাথরে ধাক্কা মেরে মাথা ফেটে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার দুইটা সন্তান আজকে বেকাল হয়ে গেছি। আল্লাহ নাই বলেন, জাবের সবর করো, তোমার স্ত্রীকেও সবর করতে বলো। হে জাবের, বলো বলো বলো, তোমার সন্তানগুলো কোথায় আমাকে দেখাবে চলো। হযরতে জাবের রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে সে মরা সন্তানগুলোকে দেখাতে নিয়ে গেলেন, মৃত সন্তানগুলোকে দেখাতে নিয়ে গেলেন। দেখাতে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে দেখালেন, বাজার ওই কম্বল মোড়া, ওটা হলো আমার বড় সন্তান। হুজুর, এটা কম্বল মোড়া, এটা হলো আমার ছোট সন্তান। আমার বড় সন্তান বাজার পাথরে ধাক্কা মেরে হুজুর মাথাটা ফেটে মৃত্যুবরণ করেছে। আমার ছোট সন্তানের গলাটা কেটে দেওয়া হয়েছে, গলা কাটা অবস্থায় মৃত্যুবরণ করেছে। হুজুর, দুজনকে আমি কম্বল মুড়ে দিয়ে, কম্বল মুড়ে শুইয়ে দিয়েছি। ও আল্লাহ নবী,
আর বেঁচে নাই। আল্লাহ নবী সেই সময় বললেন, জাবের গো কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, তোমার সন্তানদেরকে সাথে করে নিয়ে খাবার। ও জাবের চিন্তা করো না, একটু আমাকে সময় দাও। আল্লাহ নবী থাকতে না পেরে নিজের আগুনে ইশারা করলেন, ওই মরা সন্তানগুলোর দিকে, মৃত সন্তানগুলোর দিকে ইশারা করলেন, অঙ্গুলি ইশারা দিয়ে বললেন, জাবেরের সন্তানেরা, ও জাবেরের ছেলেরা, ও জাবেরের সন্তানেরা, আল্লাহর হুকুমে জিন্দা হও। বলার সঙ্গে সঙ্গে ওই দুইটা সন্তান, বড় সন্তান উঠে দাঁড়িয়ে গেল, ছোট সন্তান উঠে দাঁড়িয়ে গেল। গলার কাটা নাই, মাথার ফাটা নাই। দুই সন্তান উঠে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ও আল্লাহ নবী, আমাদেরকে কি বলছেন এবারে বলুন। হুজুর আমাদেরকে কি বলছেন এবারে বলুন। দুই সন্তান জিন্দা হয়ে গেল, এটা রাসূলুল্লাহর জন্য মুজিজা, নবীর জন্য স্পেশাল ক্ষমতা। আমি আপনাকে প্রথমে কি বলছিলাম যে নবীর জন্য সম্পূর্ণ আলাদা ব্যাপার। মনে আছে আপনাদের? রাসূলুল্লাহর সঙ্গে অন্য নবীর সঙ্গেও তো তফাৎ, নবীর সঙ্গে আমার নবীর অনেক তফাৎ, অন্য নবীর সঙ্গে আপনি মেলাতে পারবেন না। জি, আল্লাহ নবী দুই সন্তানকে সাথে করে নিয়ে জাবেরের বাড়িতে বসে বসে খানা খেতে শুরু করে দিলেন। জোরে বলতে পারেন না? একটু মহব্বতে হয় না? এটা নবীর জন্য স্পেশাল। এই নবীর তুলনা হয় না। নবীর যত শুনবেন আপনার মন চেঞ্জ হয়ে যাবে, নবীর প্রতি ভালোবাসা, আন্তরিকতা আরো বেড়ে যাবে। চলুন এবারে একটা কথা বলি। আচ্ছা, বড় সন্তান তিনিও নাবালক বাচ্চা শিশু মানুষ ছিলেন, তাই ছোট সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন। তো বড় সন্তান যদি জানতেন যে ছোট সন্তানের গায়ে, ছোট ভাইয়ের গলায় যদি ছুরি চালিয়ে দেয় ওরা মরে যাবে বা মৃত্যুবরণ করবে, তাহলে কি আর বড় সন্তানটা গলায় ছুরি চালাতো? আরে কথা বলেন, এখানে চালাতো? চালাতো না। আর ছোট সন্তান যদি জানতো আমার গলায় ছুরি চালিয়ে দিলে আমি মৃত্যুবরণ করব, মারা যাব, সে কি আর লম্বা হয়ে শুয়ে পড়তো? আরে কথা বলেন, পড়তো? পড়তো না। আচ্ছা এবারে আপনারা বলেন, এই যে ছুরি চালিয়ে হত্যা, এই হত্যা আজকে পৃথিবীর জমিনে, বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে আজকে বর্তমানে বেশি হচ্ছে না কম হচ্ছে? বাবা এই কথা বলেননি কেন আপনারা? বেশি হচ্ছে না কম হচ্ছে? আচ্ছা, যারা একে অপরকে যে জবাহ করে দিচ্ছে বা হত্যা করে দিচ্ছে, এগুলো কি নাবালক শিশু দ্বারা হচ্ছে নাকি না সব মোটামুটি জাননেওয়ালা ব্যক্তি সবই বোঝে জেনে বুঝি হচ্ছে? জেনে বুঝে হচ্ছে তো নাকি? তার মানে শিশু মানুষের কাজ নয়, যারা করছে সব জেনে বুঝি হচ্ছে। তার মানে হত্যা আজকের দিনে তুলনামূলক ভাবে অনেক বেশি, কথা বলে না, বেশি বেড়েছে, হচ্ছে। এই কয়দিন আগের ঘটনা আপনাদের জানা আছে, ভাইরাল খবর, ক্যানিং এর জমিনে দেওর তার ভাবির মুন্ডু কেটে নিয়েছে। এই ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে। দেওর তার ভাবির মুন্ডু কেটে নিয়ে মাথার চুলের মুঠি ধরে হাতে করে নিয়ে যে থানায় আত্মসমর্পণ করেছিলেন। তিনি বলেছিলেন আমি মুন্ডু কেটেছি। তার মানে বিশাল একটা ব্যাপার, বিরাট একটা পালোয়ান না হলে হয়? থানায় গিয়ে আত্মসমর্পণ করছে, অনেকে ভয়ে পালিয়ে যায়, আবার থানায় গিয়ে আত্মসমর্পণ করে দেখাচ্ছে আমি পালোয়ানের দ্বারাই সবই সম্ভব। কথা বলে না, কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। যে যে এই ভারতবর্ষের জমিনে, বাংলার জমিনে একটা নয়, প্রতিনিয়ত মানুষ হত্যা চলছে, কথা ঠিক কিনা বলে বলেন? কোথাও আমরা দেখছি ট্রেনের ভেতরে পিটিয়ে পিটিয়ে মানুষকে মারা হচ্ছে, কোথাও আমরা দেখছি গরম রডকে পুড়িয়ে নিয়ে এসে ছ্যাঁকা দিয়ে মুহূর্তের মধ্যে তার উপরে চামড়া উঠে গিয়ে একেবারে ভিতরের গোশত বেরিয়ে যায়। মুসলমান ভালো করে শোনেন, কোথাও আমরা দেখছি সাপকে লাঠি পেটা যেমন করা হয়, তার থেকে ভয়ঙ্কর ভাবে মানুষের উপরে প্রহার করে মানুষের মৃত্যু দেওয়া হয়। আরে কথা বলছেন না কেন? কোথাও আমরা দেখছি বড় তরোয়াল নিয়ে এসে মানুষের উপরে মারতে 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 মুহূর্তের মধ্যে একটা মানুষকে মেরে দেওয়া হচ্ছে। খালি মানুষ মানুষ মানুষ, খালি ধর্মটা আলাদা, এটাই সমস্যা। ভাবতে অবাক লাগে আজকে কোথায় আমরা বসবাস করছি, কোন ভারতে বসবাস করছি। আই রে হাই, আমি চিন্তা করে দেখলাম এই রকম ভাবে তো আগে হতো না। এই 10 বছর 7 বছরে এত বেশি মার্ডার হচ্ছে কেন? তখন বুঝতে পারলাম একটা হলো ইহকাল
আর একটা হলো পরকাল। কথা বলে না, হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। এই ইহকালে যদি কোনো ব্যক্তির ভেতর থেকে দুনিয়ার ভয় ভীতি পালিয়ে যায়, তার মানে দুনিয়ার জেল, জরিমানা, আদালত, ফাঁসি, এই কি বলে হত্যা, এগুলো যদি দুনিয়ার আদালত, জেল, জরিমানা যদি ভেতর থেকে যদি ভয় ভীতি পালিয়ে যায়, তার দ্বারাই অন্যায় কাজ করা সম্ভব। আর একটা ব্যক্তি যদি কবরে আখিরাতের ভয় ভীতি যদি ভেতর থেকে পালিয়ে যায়, তার দ্বারাও তো মনে রাখবেন এরকম অন্যায় কাজ করা সম্ভব। চিন্তা করে দেখলাম যারা এইরকম অন্যায় কাজগুলো করছে তারা পরকালকে বিশ্বাস করে না। পরকালকে যখন বিশ্বাস করে না, তার মানে ওই দিকে তো যাচ্ছেই না। এবারে ইহকাল, এই ইহকালে এই যে পৃথিবীর জমিনে জেল, জরিমানা, ফাঁসি যদি তাদের ভেতর থেকে যদি ভয়ভীতিটা পালিয়ে যায়, তার মানে মার্ডার করাটা তাদের কাছে কোনো ব্যাপারই নয়। কারণ যখন কোনো মানুষ মার্ডার করার প্রস্তুতি নেয়, সে জানে আমি একটা দলের সঙ্গে যুক্ত আছি, আমার দলের কর্মীরা যারা আছে বা আমার দলের সহকর্মী যারা আছে বা আমার দলের যারা নেতৃত্ব আছে, নিশ্চিতভাবে আমি মার্ডার করলেও, জেল হলেও কিন্তু আমাকে অল্প দিনের ভেতর দিয়ে, অল্প দিনের মধ্যে আমার জামিন করিয়ে দেবে এবং গলাতে আমার মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে আসবে। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না। যখন সে জেনে যাবে যে জামিন আমার নিশ্চিত, তখন জানবেন তার অন্যায় কাজের দিকে ধাবিত হওয়াটাও তার দ্বারাই কোনো সমস্যা নাই। তো সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, এই জন্য আজকের দিনে এই বড় বড় অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয় মানুষ, তাদের পেছনে একটা দল থাকে বলে, সাপোর্ট আছে বলে তারা মনে করে আমাদের দ্বারাই অন্যায় হলেও কিন্তু আমার দলের যারা কর্মী আছেন বা দলের যারা নেতৃত্ব আছেন তারা আমাদেরকে জামিন করিয়ে দেবে, যার কারণে ভেতর থেকে ভয় ভীতিটা পালিয়ে গেছে। ও মুসলমান, ভালো করে শোনেন, এই ইহকালে যদি আমরা ন্যায় বিচার নাও পাই, কিন্তু পরকালে আল্লাহর দরবারে বিচার পেতেই হবে। কথা ঠিক কিনা ভুল বলে? কেন? আমার আল্লাহ বলেন আহকামুল হাকিমিন, উত্তম বিচারক। উত্তম বিচারক, উত্তম বিচারক কেমন? খুব ভালো করে শোনেন। কোন মানুষ যদি একটা মার্ডার করে, খুব ভালো করে শুনবেন, কোন মানুষ যদি একটা মার্ডার করে, ওই ব্যক্তিটাকে যখন দোষী সাব্যস্ত করে তাকে তুলে নিয়ে গিয়ে যদি অ্যারেস্ট করা হয়, জজ সাহেব যদি নিরপেক্ষভাবে বিচার করে, এখন এই মার্ডার করার জন্য এই মার্ডার কেসের আসামি যে, তার কি বিচার হতে পারে? হ্যাঁ, সাপোজ ধরুন না, যদি ন্যায় বিচার পায় তো কি বিচার পেতে পারে? হ্যাঁ, ভাই বলছে, ইউটিউবার ভাই বলছে যাবজ্জীবন জেল হতে পারে। আচ্ছা আপনারা বলেন কি হতে পারে? ফাঁসিও হতে পারে। ওই ভাই একটা ভালো বলেছে, ফাঁসিও হতে পারে, যাবজ্জীবন জেলও হতে পারে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা এইবারে বলে, তাহলে একটা মার্ডার করার জন্য যদি ফাঁসি হয়ে যায়, কোন ব্যক্তি যদি মনে করেন 10টা মার্ডার করেছে, এখন 10টা মার্ডার করার পরে সে গ্রেফতার হয়েছে, জজ সাহেব এখন ফাঁসির রায় দিয়েছে, কটা ব্যক্তিকে ফাঁসি দেবে? একটু কথাবার্তা বলেন, আপনারা এত ঝিমিয়ে গেলেন কেন? একটু কথা বলেন। কটাকে ফাঁসি দেবেন? একটাকে। আচ্ছা মেরেছে কটা? মেরেছে 10টা। আর ফাঁসি হচ্ছে কটা? চাচা ঠিক বলছে? চাচা কি বলে? আচ্ছা চাচা কি বলে একবার দেখি। চাচা ঠিক বলছে? বলছে ওরা যা বলছে আমি তাই শুনছি। মানে নিজে থেকে আলাদাভাবে কোনো মন্তব্য করতে চান না আপনি। বলে আমি আর কি করব, বয়স্ক মানুষ, ওরা যা বলছে তাই শুনছি। তবে আপনাদের কথা শুনে হেসে ফেলেছে। তার মানে চাচাও বুঝতে পারছে যে একটা লোক 10টা মেরে একটা মরবে কেন? তার মানে বিচারটা ঠিক হচ্ছে না চাচা? চাচা হাসছে, কথা বুঝছেন? চাচা হাসছে। আচ্ছা এবারে বলেন তো, একটা লোক 10টা মেরে যদি বিচার হয়, একটা ফাঁসি হয়, তাহলে বাকি রইল কটা? কি বিপদে পড়েছি আল্লাহ! একটা লোকের চোখে কিন্তু ঘুম নাই, কিন্তু একটা লোকের মুখে কথাও নাই। আপনারা যেখানে যান ঘুমান না, কথাও বলেন না, দুটো একসঙ্গে করে নেন নাকি?
কথা বলেন একটু, হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। যে একটা লোক যদি 10টা মার্ডার করে যদি আসামি ধরা পড়ে, তাকে যদি ফাঁসিতে ঝোলানো হয়, তাহলে একটা লোক যদি মরে বাকি রইল কটা? 9টা। এই 9টার বিচার কে করবে? আল্লাহ করবে। ভালো বলেছেন, এইটাই বোঝাতে চাইছিলাম। এই জন্য তিনি বলেন আহকামুল হাকিমিন, উত্তম বিচারক, বিচারকদের বিচারক, উত্তম বিচারক। কারণ আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচার করবেন, ওই লোকটাকে একবার মার্ডার করবেন, ফের জিন্দা করবেন, আবার একবার মার্ডার করবেন, ফের জিন্দা করবেন, আবার একবার মার্ডার করবেন, ফের জিন্দা করবেন, আবার একবার মার্ডার করবেন, ফের জিন্দা করবেন, 10 বার করে কমপ্লিট করবেন। তো আস্তে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলতে পারেন না? একটু মন খুলে হয় না? তাহলে আল্লাহর বিচারটা আলাদা বিচার, আলাদা বিচার। তাহলে মানে পৃথিবীর জমিনে যদি বিচারের জায়গায় যদি কেউ নাও পায়, এই পৃথিবীর জমিনে যদি বিচার নাও পায়, নাই বিচার না পেলেও কিন্তু আল্লাহর আদালতে বিষ যাবে না, 100% বিচার পাবে। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? চলুন এবার আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, এই মার্ডার যদি করে দেওয়া হয় তার শাস্তি কি হতে পারে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে জানিয়েছেন, মার্ডার যদি করা হয় তার বিচার কি হতে পারে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছে, তার মানে পালাবার কোনো জায়গা নাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, সামান্য সম্পত্তির জন্য নিজের ভাইকে পর্যন্ত মার্ডার করে দেয়। আমাদের সমাজে এমন স্বামী আছে দেখবেন, পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে পর পুরুষ দিয়ে নিজের স্ত্রীকে পর্যন্ত খুন করে দেয়। 10 বছরের সংসার ভেঙে চুরমার হয়ে যায়। আমাদের সমাজে এমন বিবি আছে, আমাদের সমাজে এমন স্ত্রী আছে, পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে পর পুরুষ দিয়ে কিংবা বয়ফ্রেন্ড দিয়ে নিজের স্বামীকে পর্যন্ত খুন করিয়ে দেয়। 10 বছরের সংসার এক মুহূর্তে ভেঙে দেয়। কেউ খুন হয়ে কবরে যায়, আর কেউ খুন করে জেলে যায়। ও মুসলমান, ভালো করে শুনে কেনে, এই জন্য সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়াদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া মাইয়া কতল, যে ব্যক্তি কতল করে দেয় মুমিনান, কোন মুমিনকে যদি কতল করে দেয়া হয়, আমি আল্লাহ বলি মুতাআম্মিদান, সেটা যদি ইচ্ছাকৃতভাবে হয়, ইচ্ছাকৃতভাবে যদি কোন মুমিনকে কতল করে দেয়া হয়, ইচ্ছাকৃতভাবে যদি কোন মুমিনকে হত্যা করে দেয়া হয়, আমি আল্লাহ বলছি ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা ফাজাজাউ জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কোথায়? জোরে বলেন, ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন আপনারা বলবেন, হুজুর এটাও তো আমরা জানতাম, কতল করে দিলে, হত্যা করলে জাহান্নামে যাবে না, আবার যেতে হবে। কিন্তু হুজুর আপনাদের মুখে শুনেছি, সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি মৃত্যু হয়, একদিন না একদিন নাজাত পাবে। এই ওয়াজ শুনেছেন না শোনেন? আরে কথা বলছেন না কেন? শুনেছেন না শোনেননি? শোনেন না? সামান্য পরিমাণ যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, একদিন না একদিন নাজাত পাবে। চাচা শুনেছেন? আয় চাচা শুনেছেন। তার মানে এই ওয়াজ হয়েছে, এই ওয়াজ হয়েছে। তার মানে এখন যদি কেউ মার্ডার করতে যায়, সে যদি এই নিয়ত করে নেয় যে সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করি, তার মানে নাজাত তো আবার পাচ্ছি। কথা বলে, কথা বলে, হ্যাঁ? এখন যদি মাথায় ঢুকে যায় যে আবার ফের বেরিয়ে আসবো জাহান্নাম থেকে, তাহলে ওকে রুকা যাবে?
ওকে রুকা যাবে? আর রুকা যাবে? রুকা যাবে না। কেন? পৃথিবীর জমিনে যেমন যদি কেউ জেনে যায় যে আমার জেল হলেও কিন্তু আমার দলের মানুষেরা আমাকে বের করে নিয়ে আসবে, জামিন আমার হবে, আমার যে দলের সঙ্গে আমি যুক্ত আছি ওই নেতৃত্বরা আমাকে বের করে আনবে, ওকে যেমন রোকা যাবে না, অনুরূপ ভাবে যদি মাথায় ঢুকে যায় আবার জান্নাত হবে, জাহান্নাম থেকে বেরিয়ে আসবো, ওকেও রোকা যাবে না। কিন্তু মাঠটা কেমন হবে, বিচারটা কেমন হবে? অনেকটা ধারা সিস্টেম। ধারা বোঝেন আপনারা? ধারা বোঝেন? যেমন দেখবেন 255 নম্বর ধারা, যেমন ধরবেন 388 নম্বর ধারা, যেমন দেখবেন 415 নম্বর ধারা। তার মানে একটা পকেট মার যদি পকেট মারি করে তার বিচার আলাদা হয়, আর একটা লোক যদি মার্ডার করে তার বিচার আলাদা হয়। একটা লোক যদি নারী নির্যাতন করে তার বিচার আলাদা হয়। আর একটা লোক যদি লোকের বাড়ি ভেঙে দেয় তার বিচার আলাদা হয়। তার মানে ধারা যেমন, বিচারও ঠিক তেমন, শাস্তিও ঠিক তেমন। এখন প্রথমত আপনাকে বুঝতে হবে, আপনি যখন মার্ডার করে বেরিয়ে ফেললেন, আপনি যখন মার্ডার করার জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনি কিভাবে বুঝলেন যে ঈমানের সঙ্গে মৃত্যু হলে ফের নাজাত পাবো? ঈমানের সঙ্গে যে মরবো এটা বুঝলেন আপনি কি করে? কথা বলেন। ঈমানের সঙ্গে তো মৃত্যু নাও হতে পারে। আরে কথা বলছেন না কেন? মৃত্যু তো নাও হতে পারে, তাহলে আপনি বুঝলেন কি করে যে ঈমানের সঙ্গে হবে? চলুন এই জন্য আল্লাহ ক্লিয়ার করলেন, সোনা বান্দা, মৃত্যুটা যে আমি আল্লাহ দেব এটা তো বড় যন্ত্রণাদায়ক, আর আযাবটা আমি আল্লাহ যেটা রেখেছি সেটা নিয়ে একটু ক্লিয়ার করছি। ধারাটা কেমন শোনো। আমি আল্লাহ বলছি ফাজাজাউ জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। আমি আল্লাহ বলি খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। তার মানে আর কোনোদিন বেরিয়ে, কথা বলেন, বেরিয়ে আসবে না। তার মানে আর কোনোদিন বেরোনোর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলে বান্দা শোনো, এর শাস্তিটা কেমন হবে শোনো। তারপরের লাইনটা আমি আল্লাহ কি বললাম, খালিদান ফিহা ওয়াদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন এর আযাবটা কেমন আমি আল্লাহ দেব। ওয়াদিবাল্লাহ, হে প্রাণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ারা, বাবারা শুনে কেনে হযরত নবী মুসা আল্লাহ দরবারে দরখাস্ত করলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার স্রষ্টা, এটা কি ঈসা রুহুল্লাহর উম্মতের জন্য করে দিয়েছেন? আমার আল্লাহ সেই সময় বলেছিলেন মুসা, ঈসা নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এটা করি না। ও আমার আল্লাহ, এটা আমার উম্মতের জন্য করেছেন। আমার আল্লাহ বললেন, ও মুসা শোনো, আমি রাসূল, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য করি না। তাহলে কোন নবীর উম্মতের জন্য করলেন? আপনার এটা রিপিট হয়ে যাচ্ছে, রিপিট হচ্ছে বলে কথা জড়িয়ে যাচ্ছে। আপনি রিপিটটা বন্ধ করে হালকা ভাষা, কথা জড়িয়ে না যায়। আল্লাহ তাহলে কোন নবীর উম্মতদের জন্য করেছেন? ঈসা নবীর উম্মতদের জন্য যদি না করে থাকেন, আমি মুসা নবী আমার উম্মতদের জন্য যদি না করে থাকেন, তো দাউদ নবীর উম্মতদের জন্য করেছেন? আল্লাহ বললেন না। এক এক করে মুসা নবী আল্লাহ পাকের দরবারে যখন বলছে, আল্লাহ এক এক করে নাম বলতে লাগলেন। আল্লাহ তাহলে কোন নবীর উম্মতের জন্য করেছেন একটু বলেন। আমার আল্লাহ সেই সময় বলেন, শোনো মুসা, আমি আল্লাহ পাক এই ব্যবস্থাটা করে দিয়েছি,
এই বেনিফিট দেব একমাত্র আমার হাবিবুল্লাহ আখিরি নবী তো জাহানের বাদশাহ, যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, যে রাসূলুল্লাহর জন্য আমি আল্লাহ সব বানিয়েছি, সেই নবীকে আমি আল্লাহ তো ভালোবাসি, যার শান মর্যাদাকে আমি আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছি। তাই কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মুসা শুনে রাখো, এটা অন্য নবীদের জন্য নয়, এটা অন্য নবীদের উম্মতের জন্য নয়। এ ফেসিলিটি, এ বেনিফিট একমাত্র আমার হাবিবুল্লাহর উম্মত যারা আসবে, আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ করে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ পড়ার একটা নিয়ত করবে, অমনি একটা নেকি হবে। যখন সে একটা নেকির কাজ করবে, নামাজটা পড়ে নেবে, অমনি তার নেকির খাতায় 10টা নেকি হবে। সুবহানাল্লাহ একবার বলার নিয়ত করবে, অমনি নেকি হবে, একটা নেকি হবে। যখন সে সুবহানাল্লাহ বলে দেবে, অমনি তার নেকির খাতায় 10টা নেকি আমি আল্লাহ লিখে দেব। একটা নেকির নিয়ত করবে, নেকি করব এইটা খালি ভাববে, সঙ্গে সঙ্গে তার নেকির খাতায় একটা নেকি লেখা হবে। আর যখন সে করে ফেলবে 10টা নেকি লিখে দেয়া হবে। কথা বুঝে আসছে? 10টা নেকি। আর যখন সে গোনা করার ইচ্ছা করবে, গোনা লেখা হবে না। যখন সে একটা গোনা করবে, অমনি তার গোনার খাতায় একটা গোনা লেখা হবে, 10টা গোনা হবে না। তাহলে নেকি করলে 10টা নেকি হয়, গোনা করলে একটা গোনা হয়। আর নেকি করার ইচ্ছা পোষণ করলে একটা নেকি হয়। তার মানে নেকিটা আল্লাহ কত দেবেন বলে আমাদেরকে আল্লাহ ভেবেছেন, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি সেই নেকি থেকে যদি বঞ্চিত হয়ে যাই, নিশ্চিতভাবে আমাদের ব্যর্থ ছাড়া অন্য কিছু নয়। আমরা ব্যর্থ হব, এটা ব্যর্থতা ছাড়া আর অন্য কিছু নয়। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, যে কথা বোঝাতে চাইছিলাম, আপনারা আলহামদুলিল্লাহ সেই আখিরি নবী, নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আজকে দোয়ার মাহফিল দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আজকের দোয়ার মাহফিল দিয়েছেন। আজকের এই মাহফিল রাসূলুল্লাহর ভালোবাসায় এই দোয়ার মাহফিল। কথা ঠিক কি না? আল্লাহর সন্তুষ্টির জন্য তার হাবিবুল্লাহকে ভালোবেসে এমন একটা মাস আমরা পছন্দ করেছি, বেছে নিয়েছি, যেটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আরবি মাসের তৃতীয় মাস, সেটা হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব অনেক বেশি। বাংলায় যেমন একটা মাস আছে প্রথম মাস, বাংলায় মোট 12টা মাস আছে, ইংরেজিতে তেমন 12টা মাস আছে, অনুরূপ ভাবে আরবিতেও কিন্তু 12টা মাস আছে। বাংলা মাসের প্রথম মাসের নাম কি ভাই? বৈশাখ মাস। বাংলা মাসের প্রথম মাস যদি বৈশাখ মাস হয়, তো ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। ইংরেজি মাসের প্রথম মাস যদি জানুয়ারি হয়, আরবি মাসের প্রথম মাসের নাম কি চাচা? চাচা, আরবি মাসের প্রথম মাস, চাচা, আরবি মাসের দ্বিতীয় মাসের নাম? হ্যাঁ, সফর মাস। খুব ভালো বলেছেন, মাশাআল্লাহ। আর আরবি মাসের তৃতীয় মাস? এই তো, বাহ, চাচা তো গুনে গুনে বলে দিচ্ছে, মাশাআল্লাহ, রবিউল আউয়াল মাস। খুব ভালো বলেছেন, আলহামদুলিল্লাহ। তার মানে এখন আমাদের সামনে তাহলে কোন মাস চলছে?
রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের একটা গুরুত্ব রয়েছে, এর তাৎপর্য রয়েছে, কারণ এই মাসটা নবীর আসার মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। নবী এসেছিলেন ক তারিখে? 12 তারিখে। ভালো বলেছেন, মাশাআল্লাহ, খুব ভালো বলছেন, মাশাআল্লাহ। বাহ, সব আপনাদের মুখস্থ, এটা শুনে শুনেই মুখস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ। 12 তারিখ। যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন না 9 তারিখ। 9 তারিখ আর 12 তারিখ নিয়ে ইখতিলাফ, মতবিরোধ। তবে বেশিরভাগ ফাকিহগণের মতে বা বেশিরভাগ মুহাদ্দিসিন কেরামগণের মতে 12 তারিখের গুরুত্বটা বাড়ানো হয়েছে। তার মানে 12 তারিখে গুরুত্বটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য 12 রবিউল আউয়াল কি আমরা ধরে চলি। 12 রবিউল আউয়াল এসেছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক তারিখে এসেছিলেন? 12 তারিখে। কোন সময় এসেছিলেন? কোন সময় এসেছিলেন? সুবহে সাদেকের সময়, অর্থাৎ রাতের শেষ সময়, একেবারে শেষ লগ্নে, আর দিনের সূচনা শুরু। এই রকম একটা সময়ে তার হাবিবুল্লাহকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। রাত বলেছিল আল্লাহ দিনের নবী রাতে আসুক, আর দিন বলেছিল আল্লাহ দিনের নবী দিনে আসুক। আল্লাহ উভয়ের কথাকে মঞ্জুর করে একেবারে রাতের শেষ লগ্নে আর দিনের সূচনা শুরু, এই রকম একটা সময়, শুবে সাদেকের সময় তার হাবিবুল্লাহকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। নবী আসবেন, সবাই খুশি, স্বয়ং আল্লাহ নিজেও খুশি। আল্লাহ নিজেও খুশি। নবী আসবেন, সবাই খুশি। জি, আরববাসীরা এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার, এত পাপ কর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ রহমতের দরজাটা বন্ধ করে দেবার আদেশ দিয়েছিলেন। রহমতের দরজা বন্ধ হয়ে গিয়েছে, পানি আর হয়নি, দীর্ঘদিন ধরে পানি হয়নি। আরববাসীরা পানি 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 করে চিৎকার শুরু করেছিল। জ্যান্ত গাছগুলো সব পানির অভাবে, ফুল পাতাগুলো সব শুকিয়ে গিয়ে ঝরে ঝরে পড়তে শুরু হয়েছিল। জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যেতে লেগেছে। কিন্তু রাসূল আসছেন, আমার দোস্ত বন্ধু আসছেন, আল্লাহ সহ্য করতে পারলেন না। রহমতের ফেরেশতাকে বলে, ফেরেশতা, দীর্ঘদিন ধরে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে, নারাজ হয়ে গিয়ে রহমতের দরজা বন্ধ করে দেওয়ার কারণেতে জমিনটা খরা হয়ে গেছে, নদী নালা খাল বিল গুলো সব শুকিয়ে গেছে। কিন্তু আমার হাবিবুল্লাহ আসছে, তো আমি আর সহ্য করতে পারছি না। আমার হাবিবের খাতিরে রহমতের দরজা খুলে দেওয়ার আদেশ দিয়ে দিলাম। অফুরন্ত পানি, অফুরন্ত পানি, অফুরন্ত পানি। জীবজন্তুগুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলো, আরববাসীরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। জ্যান্ত গাছগুলো পুনরায় ফের ফল পাতা ফুলগুলো সব ধরতে শুরু হলো। আরববাসীরা সে বছরের একটা নাম দিয়েছিল হাদিসের পরিভাষায় সানাতুল ফিতরি ওয়াল ইবতিহাস, জয়ের বৎসর, আনন্দের বৎসর বলে তারা অভিহিত করেছে। কার খাতিরে? রাসূলুল্লাহর খাতিরে। সেই নবীকে ভালোবেসে আপনারা এই দোয়ার মাহফিল দিয়েছেন বাবাজি। নবীর শান নিয়ে আমি বলছি, রাসূলুল্লাহর শান মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছে। সেই নবীর আলোচনা শোনার জন্য আপনারা বসেছেন। সেই নবীর শান মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছেন। যে নবীকে ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন, যে নবীর আলোচনা শুনতে বসেছেন, সেই নবীর আলোচনাটা শুনতে স্বয়ং আল্লাহ বলছেন আমি নিজেই পছন্দ করি, আমি নিজে পছন্দ করি। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। জোরে হবে না একটু? খুশি মনে হয় না? হ্যাঁ, তাকে ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন। বুঝুন নবীকে, যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতে থাকো, আমার নবীর ডাকেতে তোমরা উত্তর দাও।
রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন যার নাম হলো হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন নামাজে দাঁড়িয়েছিলেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে শুরু করলেন, বাবা সাঈদ, বাবা সাঈদ, এখানে এসো বাবা। বাবা সাঈদ ডাকছেন। সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে পাচ্ছেন যে নবী ডাকছেন, নবী ডাকছেন, তিনি শুনতে পাচ্ছেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে আছেন। নামাজ পড়ছি মানে কার হুকুম মানছি? আরে কথা বলছেন না কেন? কার হুকুম? আল্লাহর হুকুম। এই লাইটটাকে এত জোরে ফ্ল্যাশটা মেরেছে পুরো একদম মাথার উপরে, ভালো করে তাকানো যাচ্ছে না। এখানে কি আছে? একটু ঘুরিয়ে দিলে ভালো হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খেয়াল করেন যে কথা বুঝাতে চাইছিলাম। তো সাহাবী নামাজে দাঁড়িয়ে আছে, নবী ডাকছেন, সাহাবী আর উত্তর দিতে পারছেন না। খুব ভালো করে শুনবেন। সাহাবী মনে মনে ভাবলেন, নবীর ডাকের উত্তর দেওয়াটা আমার জরুরি ছিল, কিন্তু হুকুম মানছি কার? নামাজ পড়ছি মানে কার হুকুম মানছি? আল্লাহ। এখন নামাজ পড়ছি মানে আল্লাহর হুকুম মানছি। নবীর হুকুম, নবীর ডাক, নবীর ডাকের উত্তর দেওয়াটা আমার জন্য জরুরি ছিল, কিন্তু যেহেতু আমি আল্লাহর হুকুম মানছি, নামাজে দাঁড়িয়ে আছি, তার মানে আর উত্তর দেওয়া যায় না। তাই নামাজের সমাপ্তি ঘটিয়ে তারা হুড়ো করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না, আমি নামাজে দাঁড়িয়েছিলাম তাই উত্তর দিতে পারিনি, হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী নামাজ পড়ছিলে, তুমি বড় উত্তম কাজ করছিলে, ভালো কাজ করছিলে। কেন? আল্লাহর ইবাদত সমূহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। as-salatu imaduddin, মান আকামা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দ্বীন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। আল্লাহ বলছে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। জোরে বলতে পারেন না? জি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এজন্য নামাজের গুরুত্ব অনেক বেশি। বাবা সাঈদ, তুমি নামাজ পড়ছিলে, খুব ভালো কাজ করছিলে, খুব নেকির কাজ করছিলে, কিন্তু কিন্তু তুমি কি কোরআনের এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূল ইযা দাআকুম, এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার হাবিব ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতে থাকো, আমার হাবিবের ডাকের উত্তর দাও। বাবা সাঈদ, তোমাকে ডেকেছে কে বলো দেখিনি? কে ডেকেছে? আমি রাসূলুল্লাহ ডেকেছি। সারা পৃথিবীর মানুষের জন্য আলাদা নিয়ম, আর আমি রাসূলুল্লাহর জন্য সম্পূর্ণ আলাদা নিয়ম। তুমি যদি আমার ডাকের উত্তর দিতে, নামাজ পড়া অবস্থাতেই যদি ডাকে উত্তর দিতে, তোমার নামাজের কোনো ক্ষতি হতো না। কারণ তুমি নামাজ পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। রোজা পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। হ্যাঁ, হজ পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। আযান পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। দ্বীন পেয়েছো, কোরআন পেয়েছো, ইসলাম পেয়েছো, কাবা পেয়েছো, সব কিন্তু আমি রাসূলুল্লাহর জন্যই পেয়েছো। কথা কিছু বুঝতে পারছেন? কাকে ভালোবেসে জলসার মাহফিল দিয়েছেন? হ্যাঁ, নবীকে ভালোবেসে জলসার মাহফিলটা দেওয়াও মানে একটা সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য না থাকলে হয়নি বাবাজি। যে এই জন্য রাসূলুল্লাহ আলাদা, অন্যান্য নবী থেকে আমার নবী সম্পূর্ণ ভিন্ন। আমার রাসূলুল্লাহ হলেন সম্পূর্ণ আলাদা। রাসূলুল্লাহর জন্য আলাদা নিয়ম, নবীর জোড়া আর হবে না। অন্যান্য নবীদেরকে আমার একটা, দুইটা, তিনটা করে
মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত ভালোবাসতেন, নবীর জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা নয়, বরং আমার রাসূলুল্লাহ যখনই যেটা আমি আল্লাহকে বলবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার হাবিবের দরখাস্তকে কবুল করে নেব। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ মিরাকেল আলাদা আলাদা দিয়েছিলেন, দুটো তিনটে করে এরকম নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিন্তু আমার হাবিবুল্লাহর জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা নির্দিষ্ট নয়, বরং আমার হাবিব যখনই যেটা বলবে আমি আল্লাহ আমার হাবিবের দরখাস্তকে মঞ্জুর করব। কাকে ভালোবেসেছেন একবার মনে রাখেন, মনে রাখেন সাহাবায়ে কেরামেরা এই রাসূলুল্লাহকে ভালোবেসে তারা জান্নাতি হয়ে গেলেন। নবী 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 ছাড়া কোনো গতি নাই। কোন নবী? যে নবীকে আমার আল্লাহ আমাদের জন্য ঈমান বলেছেন। ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই নবী সম্পূর্ণ আলাদা। জি, এই জন্য মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না, যিনাকে আপনি এত ভালোবেসেছেন, যিনার উম্মতদেরকে আপনি এত ভালোবেসে নিয়েছেন, একটা মাত্র নেকি করলে 10টা নেকি সব আপনি দিয়ে দেন, আর একটা নেকি করার ইচ্ছা পোষণ করলে সঙ্গে সঙ্গে নেকির খাতাতে নেকি দিয়ে দেন। ও আমার আল্লাহ, গুনাহ করার ইচ্ছা করলে আপনি গুনাহ লেখেন না, আর একটা যখন গুনাহ করে একটা গুনাহ হয় 10টা লেখেন না। সুতরাং সে হাবিবুল্লাহকে আপনি এত ভালোবেসেছেন, আমি মুসা নবী নবী হতে চাই না, রাসূল হতে চাই না। ও আমার আল্লাহ, সে হাবিবুল্লাহ আখিরি নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করে নেন। আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করেন। নবী হতে চায় না, রাসূল হতে চায় না। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, শোনো মুসা, এটাও আমি তোমার জন্য মঞ্জুর করতে পারবো না, এই দরখাস্ত আমি আল্লাহ কবুল করব না। কেননা আমি আল্লাহ তোমাকে নবী করেছি, রাসূল করেছি, কালিমুল্লাহ উপাধি দিয়েছি, নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, কিন্তু মনে রেখো মুসা, আমার হাবিবুল্লাহর উম্মত হিসাবে কবুল করব না। আর আমার হাবিবের উম্মত রেখে আমি আল্লাহ যখন বানাবো, তাদেরকে এত ভাগ্যবান করব, এত তাদের সৌভাগ্য হবে, আমার হাবিবের উম্মতের হাবিবের খাতিরেতে আমি আল্লাহ পাক আমার ভালোবাসা গাই যখন একটা নেকি করবে, সঙ্গে সঙ্গে গিয়ে তাদের নেকির খাতা গাই 10টা নেকি দিয়ে দেবা। নবীকে নিয়ে বলছি কেন? রাসূলুল্লাহকে ভালোবেসে যেহেতু আপনারা নবী দিবসের মাস বেছে নিয়েছেন। নবী কে? এই জন্য নবীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অন্যান্য নবীর থেকে আমার নবী সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ একটা দুইটা তিনটা করে মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে আমার আল্লাহ একটা দুটো তিনটে চারটে এরকম ভাগ করে দেন না, বরং আমার হাবিব যখনই যেটা দোয়া করবে আমি আল্লাহ আমার হাবিবের দরখাস্ত কবুল করে নেব। মুসা নবীকে আমার আল্লাহ মিরাকেল দিলেন, অলৌকিক ক্ষমতা দিলেন। হযরতে মুসা নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন 2টা। মুসা নবী যখন নিজের হাতের লাঠিটা জমিনে একবার ছুঁয়ে দিতে, সঙ্গে সঙ্গে বিরাট বড় সর্প হয়ে যেত। আবার এই সর্পর মাথাটা ধরে
যখনই সোজা করে দাঁড় করাতে সঙ্গে সঙ্গে লাঠিতে পরিণত হয়ে যেত। হযরতে মুসা কালিমুল্লাহ নিজের হাতখানাকে নিয়ে যখনই বগলের মধ্যে গোলাকার করতেন সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যেত। এটা মুসা নবীর জন্য স্পেশাল মিরাকেল মুজিজা আল্লাহ দান করেছিলেন। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা সাল্লাল্লাহু তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির সামনে যেতেন খালি একবার চোখেতে হাত বোলাতেন, আল্লাহ দরবারে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটা দৃষ্টি শক্তি ফিরে পেত। হযরত ঈসা রূহুল্লাহ যখন কোনো মৃত ব্যক্তির সামনে গিয়ে বলতেন কোন বিইজনিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হও, বলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে যেত। হযরত দাউদ নবীকে আল্লাহ মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি যখন কোনো লোহায় হাত দিতেন লোহা নরম হয়ে যেত, অটোমেটিক্যালি লোহাটা নরম হতো। কামারেরা যেমন লোহাকে পুড়িয়ে পিটিয়ে লোহা নরম করে যন্ত্র বানায়, হযরত দাউদ আসসালামকে আগুনের প্রয়োজন হতো না, আগুনের দরকার হতো না, আগুনের প্রয়োজন হতো না। নিজে হাতে করে লোহা নরম করতে, নরম করে নিজে হাত দিয়ে যখন একবার ওই লোহার উপরে ঘষা দিতে সঙ্গে সঙ্গে লোহাটা পাতলা হয়ে যেত। যখনই তিনি লোহাকে ধরে টান দিতে লোহা অটোমেটিকলি লম্বা হয়ে যেত। হযরত দাউদ নবী পৃথিবীর সর্বপ্রথম যন্ত্র অস্ত্র বানাতে পেরেছিলেন। হযরত দাউদ নবীকে আমার আল্লাহ আর একটা মিরাকেল মুজিজা দিয়েছিলেন। তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখি চলে আসতো। শুধু উড়ন্ত পাখি নয়, দরিয়ার মাছগুলো চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য। কথা কিছু বুঝতে পারছেন? এই দাউদ নবীর জন্য আল্লাহ নির্দিষ্ট করেছেন, ঈসা নবীর জন্য নির্দিষ্ট, দাউদ নবীর জন্য নির্দিষ্ট, সুলাইমান নবীর জন্য নির্দিষ্ট, মুসা নবীর জন্য নির্দিষ্ট, ইব্রাহিম নবীর জন্য নির্দিষ্ট, কিন্তু হাবিবুল্লাহর জন্য না, না, এটা স্পেশাল আমার নবী, স্পেশাল অফার। এ যেখান থেকে যাবে সেখানেই রাস্তা খোলা থাকবে। জোরে বলতে পারেন না? এটা ভিআইপি, ভিআইপি, এই ভিআইপি ক্যাটাগরির মানুষ যারা তাদের ফ্যাসিলিটি আলাদা। এটা আমার নবী ভিআইপি।